শুরুতে বলবো পুরো খাদিজা? ভিডিওটা দেখবেন। খাদিজা ভাইয়া এখনো সাজগুজ হয় নাই তোমার? ভাইয়া চলো আরেকটু খামার বাড়িটা সময়। একটু দেখে আসি। আসো, আমার তো লেট হয়ে যাচ্ছে, আবার তো অফিসে যাওয়া লাগবে। ভাইয়া আর একটু সময়। আসো, চলো আসো। কি যে আসলাম, মেলা দিন পরে বাড়িতে আসলাম, এখন এইখানে যাবে ওইখানে যাবে, বন্ডারি নিয়ে খুব বিপদে আছি। চলো তে আমরা দেখে আসি। হ্যাঁ, এত তাড়াহুড়া করে নিয়ে আইছো, আজকে কি খাওয়াইবা? আজকে তোমারে এমন একটা রেস্টুরেন্টে নিয়ে যাব যে তুমি এটা দেখোই নাই। কারণ হচ্ছে এটা নতুন হচ্ছে, বুঝছো, আমাদের বাগের বাজার। তো এটা অনেক ভালো ভালো খাবার আছে, আজকে তোমার ওই জায়গায় নিয়ে যাব। ভাইয়া তুমি তো ব্যস্তই থাকো, কোনো সময় তো নিয়ে খাও না। না, এই কারণেই তো আজকে তোমাকে নিয়ে আসলাম। হ্যাঁ, যে চলো আজকে একটু সময় আছে, শুক্রবারের দিন, এই কারণে নিয়ে আসলাম। হ্যাঁ, দেখি আজকে তুমি কি কি খাইতে পারো। আচ্ছা চলো। চলো। পরিচয় এক নতুন দিগন্তের, শক্তি এক অপার ভবিষ্যতের, ভীষণ এক বিশ্বজয়ের স্বপ্ন। আমরা সুপারস্টার গ্রুপ। খাদিজা, বর্তমান কিন্তু সমাজটা বেশি একটা ভালো না। যাই কিছু করো একটু বুঝে শুনে করো, ঠিক আছে জানি আমার কোনো মান সম্মানে আঘাত না লাগে। ঠিক আছে ভাইয়া, এমন কিছু করবো না তোমার মান সম্মান যাবে। ঠিক আছে, আমি খুশি হলাম। হ্যাঁ, একটু মনে রাখো। চলো, হ্যাঁ, এলা বাসায় ফিরে যাই। বাসায় ফিরে যাইয়া আর একটু কাজ কাম আছে। কিরে, সমেত আলীর ফোলা না? ইয়ে, গেট আপ সেট আপ তো ভালোই লইলি দেখলাম। বাপে করে চুক্তি কাম, পোলার দেহ অবস্থা। এই ভাই, এই গেট আপ কবেতে দেখলাম? আর 15 গাড়ি চালা, বুঝলাম না। তোমার সমস্যা? সমস্যাই তো আমারই তো সমস্যা। এই ভাই, আমার বাপে কামলা দেয় না কি দেয়, তুমি আমার সামনে নাম দিলে কইতেছো, সমস্যাটা কি তোমার? বাপে দেই কামলা, পুতের গেট আপ দেখে তো বাঁচি না। আবার কথা বলো। চলো চলো আমরা জায়গা। কামলা দেয় আমার বাপ, কামলা দেয় আর কর্ম করো। আমার বাপে তোমার কাছে তো চুরি করে নাই। আমার বাপে আমাকে কি পড়াবো, R15 দেবো না বাইক দিব, এটা আমার ব্যক্তিগত, আমার স্বাধীনতা। তোমার সমস্যা? সমস্যা না, অনেক সমস্যা। তুমি বুঝছো? বাপে চুক্তি কাম করব, তুমি ওই যে গাড়ি নিয়ে বাপে ঘুরবো। একটু হয়ে গেছে, জমিদারের বংশ, ওই যে হাকুম বুকুম করে চলো। আর আমরা যারা ছোট আছি, আমরা দরিদ্র পরিবারের, আমরা একটা কাপড় ভালো পোশাক গাড়ি কিনলে তোমাদের মাথায় ব্যথা নাকি? এগুলো তোমাদের টার্গেট? না না, এই টার্গেট না তো। বাপে চুক্তি কাম করে, ফুলাই গাড়ি নিয়ে ঘুরে, এটা তো আমার বাপে আমার খারাপ সব করে লাগে। কিনে দিছে। তোমার সমস্যা রে ভাই। কে বাপের সাথে কাজ করলে একটু আগাই না? আমি হলাম জমিদারের ছেলে, আমার সাথে কি গেট আপ নিয়ে চলবে? তোমার পাও পেশাল শোনার আমার সময় নেই, টাইম নেই, বুঝো নাই? পাইছো আমি হাইটে যাইতাছি, ভালো পোশাক পরছি, তোমার জ্বলতাছে। আর আমার বাপে কামলা দেয় না কি করে, আমার বাপে আমার পোশাক পরাবো না কি পরাইবো, তা আমি বুঝবো। তোমার সমস্যা? উচিত কথা কইলেই দোষ হয়ে যায় না। ভাইয়া মানুষের ছোট চোখে দেখো না, চলো যাই। না না, ছোট চোখে কি দেখবো? দেখো না, বাপে দেয় কামলা আর দেখো অবস্থা। বললাম বাপের সাথে একটু কাজ করলে হয় না? এই ভাই, তোমার এই পাও পেঁচাল আমার সাথে করবা না। তোমার বই না কি লয়ে যাইতেছো, যাও, আমার রাস্তায় বাধা দিবা না। তোমার এই পাও পেঁচাল লাগে আমার না। ভাইয়া তুমি জানো না, একে তো আমি চিনি, একে তো আমি চিনি। অবস্থার মধ্যে পড়ছি। বেটা তুই আমারে দেখলে জলস, আমার বাপে কামলা দেয় না, হামলা দেয়। আবার এই
মেয়েটা কি আমাদেরকে ছায়া রয়েছে নাকি? তাই তো, তোর বোনের লগে টাঙ্কি কেমনে মারি তুই আমার অপমান করছিস না, আমি প্রতিশোধটা তোর বোনের উপর উড়াইমু, বুঝিস? কালকে যে ভাইয়ার সাথে গেলাম একটা পোলারে দেখলাম, দেখে তো ভালো লাগলো। পোলাটা কই থাকে? সমাজে ভালো পথে চললো সমস্যা, খারাপ পথে চললো সমস্যা, ফাংফুং করবো এটাও সমস্যা, কিছু কথাগুলো সমস্যা। মানুষের জ্বালায় আর দুনিয়াটা তো থাকা বড় মুশকিল। কিরে মতিনের বই না কারা? এখন আইডিয়া পাইছি, ওই হালার বোধ আমার অপমান করে, আজকে তোর বোনের সাথে আমি টাঙ্কি ভাঙবো। এই এদিকে এখানে কি করো? কিছু করি না, দাঁড়ায় রয়েছি। ওই দিন যে কথা বলছিল এটা তোমার ভাই না? হ্যাঁ তোমার ভাই? হ্যাঁ। ও, তোমার নাম কি? আকলিমা। তাই? এই মতিন কি তোমার ভাই হয়? হ্যাঁ। তোমার ভাইয়ের চরিত্রটা এরকম কিয়া? কেন, আমার ভাই কি করলো? আমার ভাই তো বললো এই গেট আপ সেট আপ লয়ে চলো, এটাই তো বললো, আর কি বললো? গেট আপ সেট আপ? আমি আমার বাপের পোশাক পরি রে, আমার বাপে আমার কামাই করে দেয়। তোমার ভাইয়ের সমস্যা? ভাইয়া বলছে, ভাইয়া তো খারাপ কিছু বলে না, এত চেতেন কি আপনি? আমি চেতমু না? আমার বাপে কামাই করে খাওয়ায়, তোমার ভাই জমিদার, তোমরা জমিদার বংশ না, কি এটা আমার দেখার দরকার নাই। আমার যে কথাটা কইলো তোমার ভাই কাজটা ঠিক করে না। আমার ভাই কি তোমার খারাপ কিছু বলছে? আচ্ছা যাক, তোমার নাম আকলিমা না? হ্যাঁ। বসো। আচ্ছা ঠিক আছে। বিয়ে শাদী হইছে? না। পড়ালেখা করো? হ্যাঁ। কোন ক্লাসে? 9-এ। ও, 9-এ পড়ো। যাক ভালো। আমি এসএসসি পরীক্ষা দিলাম, আমার পরিচয় তো তোমার আর ভাই দেখো না কেমন ইঙ্গিত দিয়ে বললো, আরে আমার বাপে যাই করো, আমাকে সে আদর করে লালন পালন করছে, আমাকে সে কাজ করতে দেয় না, এগুলো কর্ম করতে দেয় না, সেটা আমার ব্যক্তিগত। তোমার ভাই যেটা করছে এটা আমি খুবই দুঃখ পাইছি, বলবা নিশ্চয় এগুলো যেন না করতে। বন্ধু বন্ধু আছে নাকি? না। হুম? না। তাই? তাইলে কি তোমার বন্ধু হইতে পারে? হ্যাঁ হতে পারো। হতে পারো। তোমার নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। বলো। 0187565830। এটা তোমার নাম্বার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা নিলাম, আর অবশ্যই মেসেজে কথা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো ওকে, চলো যাই, ওকে আবার কখনো দেখা হবে। ওকে ঠিক আছে। খেলা ঠিক, ওকে বাই বাই। হ্যালো কাদিজা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ও, তুই এতক্ষণ কোথায় ছিল? আমি অনেক কয়টা ফোন দিলাম, তুমি ফোন ধরো নাই। না, রুমে ছিলাম তো, ফোন দেখি নাই, ভাইয়া ছিল রুমে। তোমার ওই ভাইটা কই? বিয়া তো ভাইরা ভাইয়ার রুমে। দেখে নাই? না। ও, তোমাকে না দেখতে আমার খুব ইচ্ছা করতেছে। ও, তাই নাকি? হ্যাঁ, আসলে তোমার ভাইটার জন্য তো তোমার বাসা তো আসতে পারবো না। তো আচ্ছা, আসলে ভাই ভাইটার যে একটা আসলে বেয়াদব না হইলে, আমার এতগুলো অপমান করার পরে আমি তোমার লগে সম্পর্ক করছি, তুমি বুঝো না? আচ্ছা, ভাই গেলে পরে বলবো না, আসতে পরে দেখা করবো না তোমার সাথে। ও শিওর? হ্যাঁ। আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ। আসলে তুমি তো অনেক দেখতে সুন্দর, বহুদিন ধরে কথা বলি, তো এইভাবে আর কতদিন, চলো একদিন ঘুরতে যাই। আচ্ছা ওকে, একদিন লয়ে ঘুরতে যাবো। তোমাদের বাড়িতে আসবো। না, আমাদের বাড়িতে তো ভাইয়া যদি থাকে। তোমার ভাইয়া কি বাড়িতে? আসবা? আসবো। আসলে আমাদের বাড়িতে বাড়িতে- দেখলে সমস্যা হবে না? না, সমস্যা হবে না, বাড়ির পিছন দিক দিয়ে আসো। শিওর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু বেশি সময় থাকতে পারবো না, পরে আবার তোমার ওই বিয়া তো ভাই পাইলে আবার কোনটা তো কোনটা কয়ে বই যায়।
ঠিক আছে না, আমার অনেক অপমান করে, আমার কিন্তু অনেক কষ্ট। তোমার বাইরে দেখলে আমার জিদ যে আসে রে ভাই। আচ্ছা ভাই, ভাই আসার আগে চলে যাবেন। শিওর? ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা কিস করবা আসো আগে, সামনাসামনি? আসো। আচ্ছা ওকে, 1 মিনিট আসতেছি, দাঁড়াও। ওকে। আর মতিন মনে বাড়িতে নেই, জীবনে রিক্স একটা নিলাম। এই আগে পুরা বাড়ি পাকা। খাদিজা, ওই খাদিজা। দেখি তুই কি? এসে তো ভাইয়া তো নাই, ওই পাশে, ভাইয়া ওই পাশে। ঘরে? হ্যাঁ, তুমি বলছো ঘরে নাই? সমস্যা নাই, ভাইয়া ওই পাশে। ও, ভিতরে ঢুকলো? না না, ভাইয়া দেখলে সমস্যা। আরে ভিতরে সেই সমস্যা কি? ভাইয়া দেখলে সমস্যা। তোমার ভাই ওই অনেক দূরে আছে, সমস্যা কি ভিতরে ঢুকে? না, ভাইয়া দেখলে পরে সমস্যা হবে। তুমি না বলছো না কিস করবা? আচ্ছা দিমো তো, পরে দিমো নে। তোমার পলায় পলায় দেখা করবা আইছি এত দূর থেকে, আর তোমার এই খাচ্ছে রে ভাই, ভাই মানে দেখলে আমার শরীরে চুলকানি উঠে যা। ঘুমাইতেছে মনে হইতে বিষের বোতল খাওয়াই আমার মাইরে মার। শোনো, তুমি টেনশন করবে না, আমি তোমার সাথে আছি, তোমার আমি ভালোবাসি। এই যে দেখো তোমার হাত ধরছি, হ্যাঁ, আমি তোমার চিরদিনের জন্য আমার পাশে রাখবো। কিন্তু তুমি তো আমার একটু ভালোবাসা না দেও কেমন? ভালোবাসা দিমো নে। চলো ভিতরে দেখি। না ভাইয়া আছে, কি চাই? না ভাইয়া আছে, ভাইয়া দেখলে সমস্যা। বুঝতেছো না কেন? আরে ভাইয়া আছে। খাদিজা, খাদিজা, কি ভাইয়া? এক গ্লাস পানি নিয়ে আসো। কি বড় বড় কথা শোনো, কার সাথে কথা বলো? ওই কারোর সাথে না তো, এনে দাঁড়ায় রইছি। এখানে দাঁড়ায় রইছো? হ্যাঁ, এক গ্লাস পানি নিয়ে আসো তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই হারাম যাতে ভাই লাগে কোনো জায়গায় শান্তি নাই। আচ্ছা আমি যাই, কালকে বিকালে গাছতলায় আসবা, তোমার সাথে কথা আছে। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে? ঠিক আছে। আর পারলে এই বাইটারে বিষ খাওয়ায় মারবা, যাও। আচ্ছা, এই আলামিন, বুঝলাম না, তোর মেলা দিন ধরে দেখি না। একদিন বাড়ি যাই দেখাম যে আপনি কিরম আছো, অস্তলে তো মেলা দিন ধরে দেখা সাক্ষাৎ নাই। আমি আজকে 2 দিন ধরে বাড়িতে আসলাম, বাড়িতে আইসা ভালো লাগতেছে না। তে আসলে তো মনে হয় যে একটু ঘুরে ফিরে দেখতাম এলাকাটা। হ্যাঁ, একটু আইলে ভালো হইতো না? কই যাব, কি করব? এই কালকে যাবো, একটু আসতা, ঘুরে ফিরে দেখি তোমারে নিয়া। কিরে খাদিজা, কোথায় যাচ্ছ? একটু ঘুরে ফিরাই। ভাবসাব তো ভালো দেন। এই সকালবেলা তুমি এই ঘুরবার ফিরবার যাইবা, তাও পোশাক চেঞ্জ করিয়া কোথায় যাবা? ভালো লাগতেছে না, একটু ঘুরে আসি। আচ্ছা, তো একটু চালু করে আসা পড়ো, আমি তো আবার একটু বাইরে হবো। তা আসো। আরে আর আছে। কইও না, আমার বোনটারে নিয়ে খুব বিপদে আছি। এই রুমের মধ্যে বাড়িতে 1 সেকেন্ডও থাকতে চাই না, বুঝছো? এই অবস্থায় আছি, করতে কই যা না যা কোনো কিছু বুঝি না। আচ্ছা ঠিক আছে, তো রেখে দেই। হ্যাঁ, পরে আইসো, বাড়িতে আইসো। ওকে। হ্যালো খাদিজা। হ্যাঁ। আরে তুমি কই? আরে বাবা আইতেছি তো। আচ্ছা ওই যে পুকুর বাড়ি যে গাছতলা আছে না, ওইখানে আসো, চালু করে আসো। আচ্ছা ঠিক আছে। ভাই তুমি দেরি করো না, একটু শর্টকাটে আসলে তারপর আর একটু সিস্টেম আছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আইতেছি। হ্যাঁ চালু করে আসো। আসি একটা মুসিবতে, একটা কথা কইলে আর লেট করে আইবো, কি একটা অবস্থা রে। তুমি কি রাগ করছো? আচ্ছা ভাইয়ার বুঝে আসতে হয় না আমার? আমি তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করেছি। ভাইয়ার তো বুঝে আর আসতে। তোমার বাইরের কথা আমার নাম লইবে না। আমি তোমার বাইরে পাইলে সত্যি সত্যি বিষ খাওয়াই মারাই। ভাই একটা বেয়াদব। রাগ করো না রক্ষিনা, আমার বাইরে তো বুঝে আসতে হয়, আমার বাইরে যে রাগী মানুষ। তোমার বাইরে আগে আমি মানলাম, কিন্তু একটা সময় টাইম মেনটেন করা লাগে। হ্যাঁ, আমি তো তোমার শুধু শুধু ভালোবাসি না, তোমার আমি জীবনে প্রাণে। তোমার ভাই যদি কোনো বিষয়টা জানে,
প্রকাশ করবো। ভালোবাসা, আমরা সত্যিকারে ভালোবাসি, তোমার হাত ধরছি, হাত চিরদিন থাকবো। সত্যিকারে ভালোবাসা কখনো মিথ্যা হয় না, জয় হয়। সাহস রাখো মনে। এত বই কে তোমার? তোমার বাসাত গেলাম, এই চুপি চুপি কথা, এই চুপি চুপি কথা। আর তোমার ভাই জমিদার হলে কি হইছে? আমরা কি মানুষ না? আমরা গরিব ঘরে সন্তান থেকে আমরা কি মানুষ না? কি মনে হয় আমাদের? মতিন ভাই ফোন দিয়েছিল, যাই দেই। কি রে আকলি মেয়ানে আইসে মতিনি যা ধরাই দিমু। কি রে আকলি মেয়ানে খারা এই যে মতিন ভাই ধরাই দিমু দাঁড়া। ভাই আপনি কেটা? আমি কিটা তো জানা দরকার নাই, সময় হলে জানবি। আচ্ছা জান মনে যান, যত সব পাগল ছাগল কি একটা অবস্থা, এলাকা চলতেও পারি না। মানে ভালোটা করলো মন্দ, খারাপটা করলো মন্দ, প্রেম করলো মন্দ, ওটা করলো মন্দ, ওটা করলো মন্দ। তোমার কি সেবার? তোমার আবার মন খারাপ, কি সমস্যা কি? এটা ভাইয়ের বন্ধু, ভাইয়ের বন্ধু যদি ভাইয়ের কাছে যায় বলে পরে কি করব জানো? শোনো, আমি এলাকার দরিদ্র পোলা হইতারি, আমি কারো ডরায় চলি না। তোমার সাথে সম্পর্ক করছি, তুমি প্রকাশ করে দেবো, যাও। আমি তো আছি, আমি তো তোমার সাথে মিথ্যা প্রেমে ভালোবাসা খেলতেছি না। তুমি আজকে তোমার বাইরে প্রকাশ করবো, যাও। নিশ্চিত ওই এই এই লুকে দেখতে দেওয়া যাচ্ছে, কতটা দাঁড়িয়ে রাখছে। হ্যাঁ, এইগুলো লুক আসলে বাজারলে দাঁড়িয়ে লালো। এখন কামি হচ্ছে কোন জায়গায় গুতা দিলে ব্যস্ত লাগানি যা, ওর কামি এইটা। তুমি যাও, অলরেডি মনে খেলা লাগাই দিছি, তোমার বাড়ির দিকে গেছে, যাও। আমি দেখতেছি বিষয়টা, সমস্যা হলে আমরা ফোন দিবা, আমি যাইবো। অবস্থার মধ্যে বসছি এলাকার মধ্যে, মানে কোন দিকে না পারি একটা ভালো পোশাক পরো, না পারি একটা ভালো জিনিস খাইবার, না পারি প্রেম করবার, একটা সম্পর্ক করছি, সেটাও মানুষের বাধা দেয়। মানে কি একটা বেজারের মধ্যে পারলাম প্রেম করে। মতিন ভাই বাড়ি, এ মতিন ভাই বাড়ি, মতিন ভাই। হ্যাঁ আলামিন, হ্যাঁ আসো। মেলা দিন ধরে তোমার দেখি না, কি খবর তোমার? আসো, বসো বসো। না বসবো না। আরে বসো, এখানে বসো। তো কি অবস্থা তোমার? কি খবর তোমার? তোমার বোনে তো আগাম করাইছে। কি আমার বই না কাম করছে? কার সাথে? ওই যে বন্ড রকির সাথে। তো বললা বন্ড রকি। সময়দের ফুলা? হ্যাঁ হ্যাঁ, ও কি কোনখানে? ওই যে পুষ্কুর পারে। মাত্র গেল আমার বোনটা, মাত্র গেল। কি যে করি আজকে, খারাপ আজকে বাড়িতে আসুক। না বসেন না, এ আইবে, আইতে আছে। আসতেছে, হ্যাঁ আসুক আজকে খারাপ। দেখো মাত্র গেছে, তুমি বলো কি এ বন্ড রকি? এই বন্ড রকি জানো ওদিন কি অবস্থা করছিলাম আমি? থাপড়াইতে চাইছিলাম আমি রকিরে। আর হেই রকি আজকে আমার বোনের সাথে। তুমি সঠিক দেখছো তো? হ্যাঁ আমি দেখে আসলাম। ওই দাঁড়া, কোথায় গেছিলি? তোমার তো বললেই গেলাম ঘুরে আসি। তো ঘুরে আসি। আলামিনা যে বিচার দিল, তুমি বলে এই বন্ড রকির সাথে এ কি এনো ফিলিং মারতেছো বসে বসে? তোমাকে আমি কি শিখাইছি? ও আমি বাড়িতে থাকি না দেখিয়া আজকে এই অবস্থা না? ও আইসা বিচার দিয়া যা, ও বিচার দিয়া যা, পাইছো কি তুমি? হ্যাঁ, বাপের সারাদিন চুক্তি কাম করে, এরকম ছেলে লোকে কেন ইয়ে করে? তুমি হলে জমিদারের মেয়ে, তুমি কি এটা একবার চিন্তা করছো? বলো, কিছু বলো। তোমাকে অনেক লাই দিয়েছি, আর লাই দেব না। আজকের পর থেকে এই বাড়ির সীমানা তোমার জন্য বন্ধ। আসো, রুমে আসো। আলামিন, তো বলো দোস্ত, এই বন্ড রকিরে কিভাবে আনা যায়? একটা আইডিয়া আছে। কি আইডিয়া? বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। খাদে যা দিয়া ফোন করিয়া এবার ফিটিং দিয়া। আমার মাথা কাজ করতেছে না দোস্ত, কাজ করতেছে না। আমার মান সম্মানে আঘাত, আমি সহ্য করতে পারছি না। দোস্ত চালু করো, যা করো চালু করো। ওকে একটা বার আমার সামনে আনো। খাদিজা দিয়া ফোন দিয়ে আনে না, এটা ভালো না। খাদিজা, এই খাদিজা, বাইরে আসো।
এখন ফোন দাও এ বন্ড রকিরে, যে কোনো প্রকারে আমার সামনে আনো। আমার মাথায় কাজ করতে হবে, চালো চালু করো। এখনই ফোন দেবে, এখনই কি করে আনবা এটা তুমি জানো। আমার এখন আমার সামনে আনো, আমার মাথায় কাজ করতেছে না। আলামিন দোস্ত কি করি, আমার আমার কোনো কাজ করতেছে না মাথায়। ফোন দাও, এখন ফোন দাও। আর হ্যাঁ খাদিজা, কি অবস্থা? ভালো আচ্ছা আচ্ছা, বাড়িতে পরে কোনো সমস্যা হয়েছিল? না। আচ্ছা, ওই যে ওই লোকটা, দাড়িওয়ালা লোকটা, হ্যাঁ এটা দেখতে দেওয়া যায় কেমন? লোকটা কি তোমার বাইরের দ্বারা কিনে বলছিল? ও তো আসেই নাই। কি কো, তাই নাই? না। আমি জানতাম এইগুলা লোক মনে করছে ওই ছাপার মাঝে আছে, বুঝলেন? আর যাক, তাহলে কি অবস্থা, আজকে আসবে নাকি? আসো। আমি আসতাম। হ্যাঁ। তোর কি বন্ধ বাইরা গো? নাই, গরুর খামারে গেছে গরু দেখতে। গরুর কামারে গেছে? হ্যাঁ, আসো। ও, তাই আজকে কি চান্স নিমো? আসো। আসলে কি গো, তুমি তো মানে যাইলে অবহেলা করো। তোমার আসো, বাড়ি আজকে থাকে বাই পরে। নাই। তোমার এই যে আমি একটা আবদার করলাম, তুমি কেমন জানি করলাম, এটা কিন্তু ঠিক না। ভালোবাসা আসো, কিন্তু আজকে- এমন হয় না। আসো, আজকে বাই নাই। শিওর? হ্যাঁ। ঠিক আছে, তাহলে ওই যে ওই দিন যে মনে চাইছিলাম না, ওখানে হ্যাঁ। অপেক্ষা থাকো, ঠিক আছে? ওকে। আচ্ছা ওকে, বাই বাই। অপেক্ষা থাকো, আসতেছে আচ্ছা। 20 মিনিট। Relax. I am Rocky, Superstar Group. খাদিজা, কি অবস্থা তো? ভালো। ওই ভন্ড বাইরে যে পর আর কিছু কই নিতে পারে না। তাহলে কিন্তু আজকে কিন্তু মিস করতে পারো, আজকে কিন্তু মিস করতে পারতাম না। বিয়ের আগে এটা রুমে নেওয়া কেমন না? দেখো, আমি তোমার সত্যিকারে ভালোবাসি, তুমি বুঝতেছো না কেন লাগে। দুই দিন আইছি, হ্যাঁ কখন কি হয়ে জানা হয়ে যায়। হ্যাঁ, তোমার বাইরে যে পাগলার পাগলা, মানে কি আর কইমু, মানে আমার একটা সহ্যই করতে পারে না, চলো যায়। ও আচ্ছা, তুমি তো দিন দিন যে সুন্দর হইতাছ। হ্যাঁ, রসের টলমো। আচ্ছা এ কই যা খারা, হাট সোজা, এই, হাট সোজা, হাট সোজা, আচ্ছা হাট হাট সোজা। আচ্ছা এ মতিন ভাই, এদের লইছি দাঁড়িয়ে যান। হাট আচ্ছা হাট, বাস দেখছো বাস দেখছো? আই আলামিন, বাহ বাউ আরে আমি যাইবো গা। বই নেবা। তুই আমার মান সম্মান সব লিখ করে দিছস। এত বড় সাহস তোর, বাপে করে চুক্তি কাম, আবার আমার বোনের লোকে ফুষ্টি নাস্তি করস। এই আলামিন, লাডিয়ান বান রে বান, এ লাড়ি বান রে বান, ধর লাডিয়ান বান, বান রে বান। লাড়ি আরে বান আগে, আর আমি তো এর চেহারা দেখতে চাই না। রসি কই পাবো? আমার মান সম্মান সব দূরাই মিশাই দিছে। আজকে হইল নাকি, বাড়িতে থাকি না, কোনো কিছুই না, আর আজকে আমার মান সম্মান নিয়ে কান দিছে। হ্যাঁ, এটা ব্যবস্থা একটু করতে হবে। আলামিন, দাঁড়ায় থাকিস না আমার মাথা। ভাই আমি যাই গে। তোর বানতে কইছি না, তোর বান আগে, রসি কই? আগে বান। ভাই শুনেন, এই তোর কোনো কথা নাই, তোর কোনো কথা নাই, আমরা কি মানুষ না? তোর কোনো কথা নাই। তুই আমার ইজ্জতে হাত দিছস। আমি আপনার বোনকে সাপ সাপ বলতেছি, আপনার বোনকে আমি ভালোবাসি, এই জন্য আসছি। সমস্যা আছে, আমি তার জন্য জীবনও দিতে পারি, আমি তার মনে প্রাণে ভালোবাসি। আমি যেহেতু তারে ভালোবাসি, আজকে দইয়ে পালছেন, আমি সত্যটাই প্রকাশ করলাম। আমি যাই কোন, আমি আপনার বোনকে সত্যি সত্যি ভালোবাসি। যেহেতু দইয়ে পালছেন, এই না আপনি মারেন কাটেন, আমার কিছু করার নাই। আমি আপনার বোনকে ভালোবাসি, এটাই ফাইনাল। আর আলামিন, ছেড়ে দে আমারে, না না তুই ছেড়ে দে, মাথা ঠান্ডা কর, মাথা ছেড়ে দে আলামিন, ছেড়ে দে আমারে। আমার মাথায় কাজ করতেছে না। নিলাম না আপনার মাস ডাকেন দেখিয়া
ঠিক আছে সিলে লাগবে তারপরে মাসুর মা যাইবে আমার কাজ করতেছে না দোস্ত, তুই ছাড় আমারে। মাথা ঠান্ডা করে আচ্ছা ডাক দে। খাদিজা কি ও খাদিজা কি এদিকে আসো ওই খাদিজা, এসব কি শুনলি? এসব কি দেখি আমি? এসব কি কি? আমি বাড়িতে থাকি না, একা বাড়িতে থাকস। এসব কি? এই চুক্তি কামলার ছেলে লগে ভাবে করে দিন মজুরি। এসব কি আমি শুনলাম? আর বল। ভাই আপনি যাই বলেন, সম্পর্ক করা কিন্তু অপরাধ না। আপনি আমার পরিবার নিয়ে, আমার বাপ নিয়ে কথা বলবেন না। ওই চুপ, কোনো কথা বলবি না, একদম চুপ। তুই কি তাকে ভালোবাসিস? ওই চুপ করে থাকবি না, কথা বল। একদম মেরে বলবো, কথা বল। একটারও আস্থা রাখবো না আজকে। কি শুরু হয়েছে এটা? কি শুরু হয়েছে? তোকে আমি কি বলেছি বল? তুই কি তাকে ভালোবাসিস? হ্যাঁ, যা শুনছো তা সত্যি, আমি রকিরে ভালোবাসি। আমি কি করি দোস্ত, আমি কি করি? এটা আমি কি শুনলাম? তুই এই ছেড়া লেগে বাঁচবি না। খাওয়ায় টাওয়ায় লালন পালন করে ডাঙ্গর করলাম আমি। সেই ছোটবেলা আমাদের মা বাবা মারা গেছে। আজ তুই বলিস এই বন্ড রকি একটা বন্ড। আমার কে এর অভাব আছে? কিসের অভাবে রাখছি তোরে বল? দোস্ত আলামিন, আমি কি করি আমাকে বলো দোস্ত। মাথা ঠান্ডা করেন, যা হয়েছে হয়েছে, মীমাংসা করে দেন, ঠিক আছে? আমার মাথায় কাজ করতেছে না আলামিন। ভাই যা হওয়া তো হয়েছে, ওর মাইনা নেও, আমি ওর সত্যি অনেক ভালোবাসি। তুই সত্যি ভালোবাসিস? হ্যাঁ ভাই। এরকম একটা ছেলেকে দোস্ত এখন আমি কি করব? একদিকে বোন, যে বোনের জন্য আমি এখন পর্যন্ত বিয়েটাও করি নাই। এই এত সম্পদ আমার কে খাবে? আচ্ছা যা হয়েছে মাফ করে দাও, ঠিক আছে? মান্য নাও। দোস্ত তুই কইছিস হ্যাঁ। আমি আমার বোনের জন্য সবকিছু করতে পারি। এইটা না, আমার বোনের যদি আমাকে বলতো, আমি এর চেয়েও কিছু মাইনে নেব। তো যাক বোন, তোর সুখ দেয় আমার সুখ। যদি তুই তাকে নিয়ে সুখে থাকিস তাহলে যা, তবে এখনো সময় আছে, তুই ভেবেচিন্তে বল। না ভাই, আমি ওরে সত্যি ভালোবাসি, আমার ওরই লাগবে। আচ্ছা মিলাই দেন তাহলে। আচ্ছা ঠিক আছে, তো যা, তোরা সুখী হ, দোয়া করে যা সুখী। আজকে এই পর্যন্তই। যারা যারা ইউটিউব, ফেসবুকে, নাটকে কাজ করতে চান, আমাদের সুপারস্টার গ্রুপে অবশ্যই জয়েন করবেন। আমাদের সুপারস্টার গ্রুপে জয়েন করলে অবশ্যই আমরা ইউটিউব, ফেসবুক, টিকটক সকল প্ল্যাটফর্মে নাটক, ইউটিউবে কাজ শেখাই এবং আপনিও কাজ করতে পারবেন। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন 01873365830। এই নম্বরে অবশ্যই যোগাযোগ করে আপনারা আমাদের গ্রুপে অ্যাড হবেন। আর সুপারস্টার গ্রুপ হচ্ছে একটি অন্যতম বাংলাদেশের সেরা গ্রুপ। যখনই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো পোস্ট হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটা ফলো, লাইক, কমেন্ট করে দিবেন। আপনার ইমোতে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে শেয়ার দিয়ে দিবেন, যেন আপনার বন্ধুবান্ধব আমাদের এই ভিডিওগুলো দেখতে পারে। আমরা এত পরিশ্রম করে ভিডিও করি শুধুমাত্র আপনাদের জন্য। অবশ্যই আপনারা কিন্তু মিস করবেন না সুপারস্টার গ্রুপের কন্টেন্টগুলো দেখতে। সুপারস্টার গ্রুপ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অন্যতম একটি গ্রুপ। এই গ্রুপে অনেক বড় বড় তারকারা রয়েছেন। আপনারা অবশ্যই আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। সুপারস্টার গ্রুপ, তো সুপারস্টার গ্রুপে অনেক সদস্য, স্টাফ আছে। আমি সুপারস্টার গ্রুপের চেয়ারম্যান।
আমি যখন এই গ্রুপটা খুলি একমাত্র শুধু ছিলাম একা। আজকে এই টিমে অনেক অনেক লোক আছে। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সুযোগ করে দেন, আপনাদেরকে আরো ভালো ভিডিও দেওয়ার উপহার যেন দিতে পারি। আসসালামু আলাইকুম।